ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি কুন্দলি ভাজা, মশালা কুন্দলি ভাজা। খুবই টেস্টি একটি রেসিপি। এর কুদলি ভাজা নিয়ে এর আগেও আমি একটা একদম সিম্পল ভিডিও দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে মশালা কুন্দলি ফ্রাই বা কুদরি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটি কিন্তু ভাত রুটি উভয়ের সাথেই খুব টেস্টি লাগবে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি কুন্দিগুলো ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আজকেরটা আমি লম্বা লম্বা করে কাটিনি, গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো এবারে এটা রান্না করা শুরু করে দিই। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দেবো এতে আমি সর্ষে ফোড়ন 1 চামচ মতন, ছোটো চামচের, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা এবারে ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতন একটু ভেজে নেব, হালকা বাদামি কালার আসা অবধি। এই দেখো সুন্দরভাবে পেঁয়াজটা একদম মজে গেছে ভাজার পর 3 থেকে 4 মিনিট। এবারে আমি এতে দিয়ে দেব কুদরিগুলো দিয়ে দিলাম। এখানে আমার 300 মতন কুদরি আছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো অসাধারণ লাগছে। একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, খুব বেশি হাইয়ে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমেই রেখেছি। দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পর। টমেটোটাও হালকা মজে গেছে। এবারে দিয়ে দেবো এতে কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, একটু ঘষে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দেব এতে জিরের গুঁড়ো 1 চামচ মতন, যেহেতু মশালা তো মশলা তো দিতেই লাগবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে জিনিসটা। কুন্দরি কিন্তু খেতেও খুব টেস্টি লাগে, টক টক ভালো লাগে খেতে। তো হালকা নাড়াচাড়া করে আবার 5 থেকে 6 মিনিট মতন ভেজে নেব লো ফ্লেমেই। এই দেখো ভাজা আমার প্রায় শেষের দিকে, সেদ্ধও হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 2-1 মিনিট মতন একটু ভেজে নেব। আমাদের ভাজা কমপ্লিট। এ দেখো এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আমাদের কুদরি ফ্রাই মশালা রেডি হয়ে গেছে। এটি ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। যারা যারা এখনও এই কুন্দরিটা কোনো দিন টেস্ট করনি বা খেয়ে দেখোনি, তারা অবশ্যই একবার খেয়ে দেখবে, এরকমভাবে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।